আচ্ছা, মক্কায় তুর্কি, পাকিস্তান এবং সৌদি আরব মিলে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে সেটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? অনেকে এটাকে মুসলিম নেটো বলছে, কিন্তু আমি সেটা মানতে পারছি না। কেননা তুর্কি অলরেডি নেটোয় রয়েছে এবং আমেরিকার পরেই তুর্কির দ্বিতীয় বৃহত্তম সেনা সংখ্যা রয়েছে নেটোয়। তাহলে কিভাবে মুসলিম নেটো হয়? অনেকে মনে করে থাকেন যে মুসলিম দেশ বলতে আমরা যে সমস্ত দেশগুলিকে মনে করি তারা হয়তো ধর্মের জন্য কাজ করছে, তারা মুসলিমদের জন্য কাজ করছে। জি না, এরা কিন্তু ধর্ম বা মুসলিমের জন্য কাজ করছে না। এরা এদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কাজ করছে। এবং এই অস্তিত্ব এবং ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে তাদের সামনে যদি ধর্ম এবং মুসলিম জাতি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে মুসলিম জাতিকেও তারা ধ্বংস করতে পারবে এবং ধর্মকেও তারা ধ্বংস করতে পারবে। কাজেই এ কথা বলার কোনো অবকাশ নেই। কিন্তু তারপরও আমাদের দেশের কিছু মিডিয়া বলছে এটাকে মুসলিম নেটো। বাংলাদেশ বা অন্যান্য মুসলিম দেশগুলো খুশিতে নাচছে যে মুসলিমদের নেটো হয়ে গেছে। এটা মুসলিম নেটো নয়। আজকে সকালে আমাদের দেশের একজন প্রথম সারির মহিলা অ্যাঙ্কার তিনি বলছেন যে ভারতের স্ট্র্যাটেজি কি হবে এই অবস্থায়। আমি অবাক হলাম যে তাদের বিরুদ্ধে যে একটা ট্যাগ লেগেছে গদি মিডিয়া বলে, তারা কিন্তু আন্তর্জাতিক স্তরেও সেটাকে বজায় রাখছেন। আরে ভাই, তুমি অ্যাঙ্কার, জাতীয় স্তরের অ্যাঙ্কার, অনেক জ্ঞানীগুণী মানুষ, একজন মহিলা, তুমি তো সরকারকে দিশা দেখাতে পারো। আরে সংবাদ মাধ্যমের দায়িত্ব কি? তারা সরকারকে দিশা দেখায়, সরকারকে পরামর্শ দেয়। তুমি বলতে পারো যে এই মুহূর্তে ভারতের স্ট্র্যাটেজি কি হওয়া দরকার। তিনি বলছেন যে আমরা অপেক্ষা করছি যে আমাদের সরকার কি স্ট্র্যাটেজি নেয়। তুমি বলবে কি স্ট্র্যাটেজি নেবে। যাই হোক, আমি এবার মূল কথায় আসি। এই যে 3 দেশের প্রতিরক্ষা চুক্তি যেটা মক্কায় সম্পাদিত হয়ে গেল, এর মধ্যে একটি শর্ত এরকম রাখা হয়েছে যেটা নেটোয় রাখা হয়েছে। কি শর্ত? যে আমাদের এই যে 3টা দেশের উপর যদি অন্য কোনো পক্ষ হামলা করে, তাহলে বুঝে নিতে হবে যে আমাদের উপর হামলা হয়েছে। মানে আমরা 3টা দেশ 3 জনের রক্ষা করব, আমরা একে অন্যের পাশে দাঁড়াবো, পাশে দাঁড়িয়ে আমরা যে দেশ আক্রমণ করেছে তার বিরুদ্ধে লড়বো। এটাই হচ্ছে যুক্তি বা এটাই হচ্ছে তাদের শর্ত, যেটা নেটোয় রয়েছে। এবং এই শর্তের কারণে অনেকেই বলছে যেটা মুসলিম নেটো। আমি সেটা মনে করি না। কেন মনে করি না সেটা আমি বলেছি, আগে বলেছি আমি। এবার আসল কথা হলো, তাহলে কেন এই প্রতিরক্ষা চুক্তি হলো? পাকিস্তানকে আপনারা জানেন ধর্মেও আছে, জিরাফেও আছে। ওদিকে ইরানের সঙ্গে আমেরিকার একটা চুক্তি বা একটা শান্তি চুক্তি করাতে চায়, মুরব্বিয়ানা করছে। আবার ওদিকে প্রতিরক্ষা চুক্তি করছে। উদ্দেশ্য কি? আমরা মনে করছি যে হয়তো ইরানের পক্ষে আছে, যার কারণে আমেরিকার সঙ্গে একটা শর্ত বা একটা শান্তি চুক্তি করার জন্য মধ্যস্থতা করছে। আবার এই যে চুক্তি যেটা হয়েছে, প্রতিরক্ষা চুক্তি, সেটা কিন্তু ইরানের বিরুদ্ধে যায়। অনেকে বলছেন ইরাকের বিরুদ্ধে কিভাবে যায়। আপনারা জানেন যে ইরানও কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। ওই যে বললাম না, যে ক্ষমতার জন্য যদি ধর্ম সামনে আসে, জাতি সামনে আসে, তাহলে এই ধর্ম এবং জাতিকেও তারা কিন্তু দলা পাকাতে পারবে, তারা কিন্তু ওটা মারিয়ে চলে যেতে পারবে। কিভাবে এটা ইরানের বিরুদ্ধে? সিরিয়ার দিকে দেখুন। সিরিয়া আসাদ সরকার হচ্ছেন শিয়া মতাবলম্বী এবং তিনি দীর্ঘদিন সিরিয়ার মানুষের উপর অত্যাচার করেছেন, স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন, যার কারণে তাকে সরাতে হয়েছে। তার বিরুদ্ধে যারা লড়েছে তারা কিন্তু আমেরিকার মদতপুষ্ট ছিল। আমেরিকা সেখানে সাহায্য করেছে আসাদ বিরোধী লবিকে। আসাদকে কারা সহযোগিতা করেছে? আসাদকে সহযোগিতা করেছে রাশিয়া, আসাদকে সহযোগিতা করেছে ইরান। ইরানের প্রক্সি মিলিশিয়াগুলো ওখানে ছিল, তারা লড়াই করেছে আসাদ বিরোধী লবির সঙ্গে। অথচ ওই সময় কিন্তু গোটা মুসলিম বিশ্ব কিন্তু আসাদ বিরোধী ছিল, কিন্তু ইরান ছিল আসাদের পক্ষে, রাশিয়া ছিল আসাদের পক্ষে। এবং আসাদ এখনও রাশিয়া আত্মগোপন করে আছেন, মানে রাশিয়ায় তিনি আশ্রয় নিয়েছেন। তাহলে টার্কি বলুন আর সৌদি আরব বলুন আর পাকিস্তান বলুন, তারা চাইছে যে এই যে যুদ্ধ চলছে বর্তমানে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে, এতে কিন্তু একটা ভালো অবস্থানে রয়েছে, সুবিধাজনক অবস্থানে রয়েছে ইরান। এবং দেখা যাচ্ছে যে ইরান একসময় মাথা তুলে দাঁড়াতে পারবে। এই লক্ষণগুলো তার মধ্য থেকে ফুটে আসছে। কেননা কৌশলগত দিক দিয়ে, সামরিক কৌশলগত দিক দিয়ে এখন পর্যন্ত ইরান কিন্তু টিকে রয়েছে এবং কাজকলা দেখাচ্ছে আমেরিকাকে, ইসরায়েলকে। কাজেই ইরানের মাথা তুলে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল। এবং যদি ইরান মাথা তুলে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর আধিপত্য তার মধ্যে চলে আসবে। কিন্তু তারা আমেরিকার উপর নির্ভরশীল হতে পারছে না। কেননা এই যুদ্ধে আমেরিকার যদি এই অবস্থা হয়, তাহলে তারা কিভাবে আমেরিকার উপর নির্ভরশীল হবে?
তাই আলাদা একটা প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন ইরানকে টাইট দেওয়ার জন্য। ইরান যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য কিন্তু এই চুক্তি হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তি হয়েছে। তাই এটা বলার কোনো অবকাশ নেই যে এটা মুসলিম নেটো। এটা কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, ইরানকে দাবিয়ে রাখার জন্য এটা করা হয়েছে। এবং আপনি দেখবেন, মিলিয়ে নেবেন, ভবিষ্যতে কিন্তু এটাই হবে। এই ভিডিওর উপর আপনার যদি কোনো নিজস্ব মতামত থাকে তাহলে জানাতে পারেন। ধন্যবাদ।